আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কুড়িল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্কের রাস্তার দৃশ্য। এক পাশে একেবারেই মানুষ হাঁটাচলা করে মানে চলছে, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই চলছে না। আর অন্য পাশে গাড়ির বিশাল সারি। কারণ হলো এখানে আপনারা জানেন যে আগামী 15ই ডিসেম্বর থেকে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যে সমস্ত আনঅফিসিয়াল মোবাইল আছে তারা আসলে এগুলা বিক্রি বন্ধ করে দিচ্ছে। আনঅফিসিয়াল সেট সরকার যেহেতু এখান থেকে কোনো ট্যাক্স পাচ্ছে না, এখান থেকে সরকার কোনো ইনকাম আসছে না, যার কারণে সরকার চাচ্ছে যে তারা এই আনঅফিসিয়াল সেট বিক্রি বন্ধ করে দিবে। যার কারণেই আপনারা জানেন যে যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল মার্কেট, তারা এই বিষয়টা নিয়ে আন্দোলন করে যাচ্ছে যে তাদেরকেও আনঅফিসিয়াল সেট বিক্রি করার অনুমতি দিতে হবে। কিন্তু সরকার তার অবস্থানে অনড়। সরকার চাচ্ছে না যে আনঅফিসিয়াল সেট বাংলাদেশে বিক্রি হোক, সমস্ত কিছুই ট্যাক্স ভ্যাট দিয়েই সকলেই মোবাইল বিক্রি করুক। কিন্তু বৃহৎ একটা গোষ্ঠী যারা আনঅফিসিয়াল সেট বিক্রি করে থাকে, বিভিন্ন পুরাতন সেট বিক্রি করে থাকে, লাগেজে করে যে সমস্ত ফোনগুলো বিদেশ থেকে আসে সেগুলো বিক্রি করে থাকে। যার কারণে সরকার এখান থেকে ট্যাক্স না পাওয়ার কারণে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পক্ষান্তরে যারা মোবাইল বিক্রি করে তারা কিন্তু এই আনঅফিসিয়াল সেট বিক্রি করে ভালো একটা প্রফিট অর্জন করে। যার কারণে যমুনা ফিউচার পার্ক যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল মার্কেট, এখানে তারা রাস্তা বন্ধ করে, দুধারের রাস্তা বন্ধ করে তারা নেমেছে, আন্দোলন করছে। কিছুদিন পূর্বেও তারা অন্য একটি মোবাইল মার্কেট, যেটা বসুন্ধরা সিটি মোবাইল মার্কেটের ব্যবসায়ীরা, তারা কিন্তু আন্দোলন করেছিল। সে লক্ষ্যে আজকেও তারা আন্দোলনে নেমেছে এবং সরকার তার অবস্থানে অনড় আছে। আমরা কোনো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি দেখতে পাচ্ছি না, কারণ এই পরিস্থিতিতে, এই উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে তারা এটাকে সমাধান করতে পারে সে লক্ষ্যেই কিন্তু আসা উচিত ছিল, কিন্তু আসছে না। একটি বৃহৎ রাস্তা, যে বসুন্ধরা যমুনা যেই রাস্তাটা, সেই রাস্তার একেবারে মেন একটা রাস্তা, যেখানে মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষ হেঁটে হেঁটে রাস্তা বিভিন্ন গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে। কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকার কারণে, দীর্ঘক্ষণ ধরেই বন্ধ থাকার কারণে কিন্তু মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। যার কারণে সরকারের এই উদ্ভূত পরিস্থিতিকে নিরসনের জন্য অবশ্যই সরকারকে দ্রুত এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত এখানে আসা দরকার। তা না হলে কিন্তু পরিস্থিতি আরও মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে খুবই খারাপ অবস্থা চলছে বসুন্ধরা। এখানে যমুনা ফিউচার পার্কের সামনের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো তারা রাস্তাকে অবরোধ করে তাদের মিছিল করে যাচ্ছে যে তাদেরকে আনঅফিসিয়াল সেট বিক্রি করার একটা অনুমতি দিতে হবে। যা হোক, এই অবস্থা উত্তরণের জন্য এবং যে কেউ, বাংলাদেশ তো আসলে আন্দোলনের নগরী, যে কেউ যার কোনো একটু হলেই তারা রাস্তায় নেমে আসে। এর থেকে আসলে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এর থেকে যেন পরিত্রাণ পায় জনগণ, সেই আশাই ব্যক্ত করছি। সরকার এই অবস্থা যে কোনো নিরসনের জন্য যেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে, সে আশা ব্যক্ত করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।